আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার উপস্থিত হইলাম ইজিবির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব পিপিআর 2025 অনুযায়ী কিভাবে ইজিবিতে ওটিএম টেন্ডার সাবমিশন করতে হয়। ভিডিওটি একটু বড় হবে, তাই ভিডিওটি আমরা কয়েকটি ধাপে ধাপে দেব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। তো চলুন প্রথমে লগ ইন করি। লগ ইন করার পর এখন আমরা টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব। মাই টেন্ডারে কিভাবে টেন্ডার নোটিশটি অ্যাড করতে হয় আমাদের উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন এখন আমরা ডান পাশে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করব। টেন্ডার প্রিপারেশনে যাব। তো এখানে আপনার অনেকগুলো ফর্ম রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বিভিন্ন টেন্ডারে বিভিন্ন সংখ্যক ফর্ম থাকে। এখানে 15টা আছে, 15টা 17টা থাকে। এরকম টেন্ডার ভেদে ফর্মের ধরন বিভিন্ন হয়ে থাকে। তো আপনারা বেসিক জানলে মোটামুটি সবগুলোই ফিল আপ করতে পারবেন। তো প্রথমে আমরা দেখি ই টেন্ডার সাবমিশন লেটার। তো আজকে যেটা আমরা টেন্ডার সাবমিশন করতেছি এটা পিপিআর 2025 অনুযায়ী। তো প্রথম ফর্মটি আমরা ফিল আপ করবো, ই টেন্ডার সাবমিশন লেটার ফর্ম EPW2A1 ফর্মটি। তো আমরা ফিল বাটনে ক্লিক করব। এখানে ডিপার্টমেন্ট থেকে কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে। পিপিআর 2025 অনুযায়ী এই রুলস রেগুলেশন গুলো আপনার মেনে আপনাকে কাজ নিতে হবে। যদি আপনি এই এখানে যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এগুলো যদি আপনি এগ্রি করেন তাহলে আপনি টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন। তো আমাদের প্রথমে টার্মস গুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো আমরা এখানে আই এগ্রি দেওয়া আছে, আই এগ্রি দিয়ে আমরা এখানে সাইন করব। এখানে ইনস্ট্রাকশন কিন্তু দেওয়াই আছে। প্লিজ ক্লিক অন সাইন বাটন টু সাইন দ্য ফর্ম। প্রথমে আমরা সাইন করব, পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করব, ভেরিফাই পাসওয়ার্ড। এরপর আমরা ইনক্রিপ্ট করব। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্লিজ ক্লিক অন ইনক্রিপ্ট বাটন ইনক্রিপ্ট দ্য ফর্ম। ইনক্রিপ্ট করব, এরপর আমরা সেভ করব। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্লিজ ক্লিক অন সেভ বাটন টু সেভ দ্য ফর্ম। এখানে ইনস্ট্রাকশন ফলো করলে পারবেন যদি নতুন হন আর কি। আমরা সেভ করলাম। 2 নম্বর ফর্মটি টেন্ডারার ইনফরমেশন ফর্ম পার্ট 1। 2 নম্বর ফর্মটি ফিল আপ করবো। ফিল বাটনে ক্লিক করি। নেম অফ দ্য টেন্ডারার পাবলিক জেবিসিএ পার্টনার। টেন্ডারারের নাম অর্থাৎ ঠিকাদারের নাম। তো জেবিসিএ পার্টনার, যদি টেন্ডারটি আপনি জেবিসিএ পার্টনার হিসেবে পার্টিসিপেট করেন তাহলে জেবিসিএ টেন্ডারের নাম দিতে হবে। অর্থাৎ জেবিসিএ করার পর আপনি যেই নামে টেন্ডারটি ড্রপ করতেছেন সেই নামটি এখানে দিতে হবে। তো জেবিসিএ কি করতে হয়, কিভাবে করতে হয়, জেবিসিএ কিভাবে করতে হয় আপনারা উপরে আই বাটনে ক্লিক করে আমাদের পূর্বে ভিডিও থেকে দেখে নিতে পারেন।
আমাদের যেহেতু এটা একটা জেবিসি টেন্ডার হবে, তো আপনি এই নামটা কোথায় পাবেন? এই যে মাই অ্যাকাউন্টে পাবেন। তো আমরা যে তো আমরা মাই অ্যাকাউন্টে আরেকটা ট্যাব নিব আমরা। আমরা কিভাবে এটা এখানে গেলাম এক সহজে আমি আবার ক্লোজ করি, দেখিয়ে দিই আপনাদের। তো মাই অ্যাকাউন্ট থেকে ভিউ প্রোফাইলে গিয়ে আপনি মাউসের হুইল যেটা চাকা যেটা হুইল হুইলটা প্রেস করবেন। আপনি আবার শুনুন, হুইল যে চাকার চাকাটা প্রেস করবেন, চাকাতেও একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করবেন। এর উপরে নিয়ে ভিউ প্রোফাইলে এখানে একটা মেসেজ আসবে, ডিউ টু সিকিউরিটি জোন নিউ ট্যাব ইজ নট অ্যালাউড, ওকে করবেন। সরি, এখানে ওপেন হয়ে গেছে। আমরা এভাবে রাইট ক্লিক বা হুইল ক্লিক আসলে ইজিবিতে অ্যালাউ করে না। তো আমরা অ্যানাদার ট্যাব নেব, নতুন ট্যাব, মানে প্লাস চিহ্নতে ক্লিক করব। এখানে আমরা আবার ইজিপিতে eprocure.gov.bt তে ঢুকবো, মাই ড্যাশবোর্ডে যাব। মাই অ্যাকাউন্টে ভিউ প্রোফাইলে যাব। তো এখানে আপনার জয়েন্ট ভেঞ্চার নেমগুলো, এখানে কোন কোন ফার্মে জয়েন্ট ভেঞ্চার আছে, কত পার্সেন্ট শেয়ার, এগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ইমেইল আইডি, এই যে ইমেইল আইডিতে এখানে প্রপারলি সরি জেবিসিএ ফার্মের ইমেইল আইডিটি এখানে দেওয়া আছে। আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। নেম অফ দ্য টেন্ডারার জেবিসিএ পার্টনার, এখানে পেস্ট করব নামটি। সরি, এখানে নাম না, এখানে ইমেইল যেহেতু আমরা কপি করছি, ইমেইলটা আমরা নিচের অংশে পেস্ট করব। রেজিস্টার ইমেইল আইডি অফ দ্য জেবিসিএ টেন্ডার, পরে নেম অফ দ্য টেন্ডার, এখানে জেবিসিএ টেন্ডার নামটা যে নিচে কোম্পানি নেম, যে নামে আমরা জেবিসিএ কোম্পানিটা খুলেছি, RESE জেবি। তো আমরা এখানে এটা পেস্ট করে দিব। আপনার যদি মুখস্থ থাকে বা লেখা থাকে, আপনি এখানে টাইপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কপি করে দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমরা কপি করে দিলাম। তো আমরা এখানে আবার পুনরায় একই প্রসেসে সাইন করব, সাইন দিয়ে পাসওয়ার্ড ভেরিফাই করব, ইনক্রিপ্ট করব, সেভ করব। আমরা অলরেডি দুইটা ফর্ম ফিল আপ করে ফেলেছি। কি অ্যাক্টিভিটিস ফর জয়েন্ট ভেঞ্চার, জয়েন্ট ভেঞ্চারের জন্য কি অ্যাক্টিভিটি, প্রধান কোনো জয়েন্ট ভেঞ্চারে কোন ফার্ম কি কাজ করবে, এই বিষয়টা আপনি দিতে পারেন। যেহেতু এটা ম্যান্ডেটরি না, সেহেতু আমরা এটা ফিল করব না, কারণ আমাদের এগ্রিমেন্টেই জয়েন্ট ভেঞ্চার আমরা যে এগ্রিমেন্ট করছি, এগ্রিমেন্টেই কোন পার্টনারের কি দায়িত্ব এগুলো সব দেওয়া আছে। তো আমরা এখানে এটা ম্যান্ডেটরি না হওয়ার কারণে ফিল করবো না। আপনি ম্যান্ডেটরি কিনা কিভাবে বুঝবেন? মানে এই যে ডান পাশে স্টার চিহ্ন আছে, রেড কালারের স্টার চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই এটা ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই এটা ফিল করতে হবে, অন্যথায় আপনি ফাইনাল সাবমিশন বাটন পাবেন না বা ফাইনাল সাবমিশন অপশনে যেতেই পারবেন না। তো ফর্মটা আমি দেখিয়ে দিই যদি ফিল আপ না করি, 3 নম্বর ফর্মটি।
এখানে এলিমেন্ট অফ অ্যাক্টিভিটি, ব্রিফ ডিসক্রিপশন অফ অ্যাক্টিভিটি। তো এখানে এলিমেন্ট অফ অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটি দিতে পারেন যে কোন ফার্ম লিড হিসেবে থাকবে, কোনটা সেকেন্ডারি পার্টনার হিসেবে থাকবে, কার কোন কোন পার্টনারের নামে চেক হবে, ইত্যাদি বিষয় আপনি এখানে দিতে পারেন। তো আমরা এখানে কিছু দিব না, যেহেতু ম্যান্ডেটরি না। গো ব্যাক করি। 4 নাম্বার ফর্মটি টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 2, কোয়ালিফিকেশন ইনফরমেশন অফ দ্য টেন্ডার। আমরা এটা ফিল বাটনে ক্লিক করব। এখানে নেম অফ দ্য টেন্ডার জেবিসিএ পার্টনার, টেন্ডারের নাম এই যে কোম্পানি নেম, যেটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। আবার রেজিস্টার ইমেইল আইডি, ইমেইল আইডি দিতে হবে। আমরা আবার পূর্বের ট্যাব থেকে কপি করে নেব। ইমেইল আইডিটা কপি করে নিলাম, আবার পূর্বের ট্যাবে যাই, পেস্ট করে দিলাম। জেনারেল এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন অফ টেন্ডারার। তো জেনারেল এক্সপিরিয়েন্স সাধারণত নোটিশে দেওয়া থাকে যে আপনার কতদিনের জেনারেল এক্সপিরিয়েন্স লাগবে। সাধারণত 5 বছর 10 বছর, বেশিরভাগ টেন্ডার 10 বছর চেয়ে থাকে। তো আমাদের 10 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স আছে, আমরা তাই মোর দেন 10 ইয়ার্স আমরা লিখে দিলাম। এখানে স্পেসিফিক এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন, স্পেসিফিক এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন ওয়ার্ক অফ টেন্ডারার। এখানে স্পেসিফিক এক্সপিরিয়েন্স দিয়ে দিতে হবে, অর্থাৎ সিমিলার ওয়ার্ক যেটা বলে। তো আমরা আপনাকে নোটিশটা দেখাই যে এখানে কি চেয়েছে। এখানে আমরা দেখি যে এই নোটিশটা আমরা পার্টিসিপেট করব। মিনিমাম নাম্বার অফ years of general experience of a contractor, subcontractor, prime contractor 5 years, অর্থাৎ 5 বছরের জেনারেল এক্সপিরিয়েন্স লাগবে। years counting backward from the date of publication of IFT in newspaper, অর্থাৎ আপনার ইনভাইটেশন টেন্ডার যেদিন পাবলিশ করছে, ইনভাইটেশন টেন্ডার দিস টেন্ডার ইনভাইটেশন করছে, সেই ডেট থেকে 5 বছর কাউন্ট হবে। আলহামদুলিল্লাহ। The minimum specific experience as a prime contractor or subcontractor, management contractor in construction works of at least one number of similar contract completed during the last 5 years. Similar nature of works means building with RCC frame structure valued at least 250 lakh, অর্থাৎ 2.5 কোটি টাকার একটা আরসিসি স্ট্রাকচারের ওয়ার্ক লাগবে সিমিলার ওয়ার্ক হিসেবে। সিঙ্গেল আন্ডার পাবলিক ফান্ড, অর্থাৎ সরকারি ফান্ডের, গভর্নমেন্ট ফান্ডের একটা কাজের সিমিলার ওয়ার্ক লাগবে। দিস ইজ সাপোর্টেড বাই ওয়ার্ক অর্ডার নোয়া কমপ্লিশন সার্টিফিকেট। এটা সাপোর্টিং হিসেবে ওয়ার্ক অর্ডার বা নোয়া দিতে পারেন এবং কমপ্লিশন সার্টিফিকেট দিতে হবে। প্রাইভেট ওয়ার্কস অর ওয়ার্কস ডান by any developer or real estate company would not be considered. তো রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট ফার্মে কোনো কাজ করে থাকলে, প্রাইভেট মালিকানার কোনো কাজ করে থাকলে এটা এখানে কনসিডার করা হবে না। তো আমরা এখন এটা মিনিমাইজ করি, ওয়ার্কিং ট্যাবে যাই। তো আমরা সিমিলার ওয়ার্ক হিসেবে যেই সার্টিফিকেটটা দিব সেই সার্টিফিকেটটি ওপেন করি।
আচ্ছা, এখন আমরা সিমিলার ওয়ার্ক হিসেবে আমরা যেটা দিব সেই সার্টিফিকেটটা ওপেন করি। তো আমাদের এখানে যে সিমিলার ওয়ার্ক হিসেবে আমরা যেটা দিব, এটা হলো ওয়ার্ক পারফরমেন্স বা ওয়ার্ক কমপ্লিশন ওয়ার্ক সার্টিফিকেট যেটা বলে। তো এখানে আপনার কি কি ডকুমেন্ট আছে দেখিয়ে দিই আপনাদেরকে। নাম্বারে আছে ওয়ার্ক সার্টিফিকেট, নিচে নোয়া দেওয়া আছে, এই যে নোটিফিকেশন ওয়ার্ড, ওয়ার্ক অর্ডার, তিনটা ডকুমেন্ট দিয়ে দিয়েছি। যদি আপনার জয়েন্ট ভেঞ্চারে এটা কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটি দিয়ে দিবেন। তো আমরা এখানে দেখি নোয়াতে যাব। কম্পিউটার একটু ডিস্টার্ব করতেছে। তো নোয়াতে এই যে উপরে দেখেন কন্ট্রাক্ট নাম্বার এই যে 45.02, এটা হলো কন্ট্রাক্ট নাম্বার। এটা আমরা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এখন আমাদের ওয়ার্কিং ট্যাবে যাব। দেখেন কন্ট্রাক্ট নাম্বার একটা অপশন আছে, আমরা এখানে পেস্ট করে দেব। নেম অফ কন্ট্রাক্ট, আমরা আবার সেই নোয়ার ডকুমেন্টে যাব। এখান থেকে এই যে নাম দেওয়া আছে ওয়ার্কস নেম, এটা কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে। আবার আমাদের ওয়ার্কিং ট্যাবে যাব, নেম অফ কন্ট্রাক্টে আমরা কাজের নামটি দিয়ে দেব। অ্যাওয়ার্ড ডেট, তো কন্ট্রাক্ট কবে অ্যাওয়ার্ড করছে আমরা আবার নোয়াতে যাব। অ্যাওয়ার্ড ডেট হলো 1 ফেব্রুয়ারি 2022। ওয়ার্কিং ট্যাবে যাব, 1/2/2022। কমপ্লিশন ডেট তো আমরা নোয়াতে পাবো না, কমপ্লিশন ডেট পাবো না ওয়ার্ক সার্টিফিকেটে। ডেট অফ কমপ্লিশন 27/3/2024। আবার ওয়ার্কিং ট্যাবে যাব, 27/3/2024। টোটাল কন্ট্রাক্ট ভ্যালু যে নোয়াতে দেওয়া আছে 4,96,00,000। আমরা এটা কপি করে নিয়ে যাব এখান থেকে কন্ট্রাক্ট ভ্যালুটা কন্ট্রোল সি দিয়ে চেপে আবার ওয়ার্কিং ট্যাবে কন্ট্রাক্ট ভ্যালুটা দিয়ে দিব। প্রকিউরিং এন্টিটি নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে নেম অ্যাড্রেস আমরা ওয়ার্ক সার্টিফিকেটে পাবো। যেমন এই যে প্রকিউরিং এন্টিটি যে সার্টিফিকেট দিয়েছে তার অফিস অ্যাড্রেস দিয়ে দিব, নাম অফিস অ্যাড্রেস, যেমন এমডি মাহফুজুর রহমান। আমরা আবার ওয়ার্কিং ট্যাবে যাই, এমডি মাহফুজুর রহমান, এন্টার দিলাম। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
হেলথ ডিপার্টমেন্ট, গাজীপুর। এখানে নাম দিয়ে দিছি, অ্যাড্রেস দিয়ে দিছি, টেলিফোন, ফ্যাক্স এবং ইমেইল। এই যে টেলিফোন নাম্বার দেওয়া আছে, কপি করে নিলাম ওয়ার্ক সার্টিফিকেট থেকে। এখানে আমরা সামনে লিখে দিই টেলিফোন নাম্বার, যেহেতু ইমেইলটি আমাদের নেই, ইমেল অ্যাড্রেসটি অফিসের, মানে কালেক্ট করে নিয়ে দিতে পারেন, অনেক সময় অফিসের সার্টিফিকেট থাকে। যেহেতু নাই আমরা আপাতত দিতেছি না, আপনাদের থাকলে আপনি দিয়ে দিতে পারেন। আমরা আবার ওয়ার্কিং ট্যাবে যাই। ব্রিফ ডিসক্রিপশন উইথ জাস্টিফিকেশন অফ দ্য সিমিলার ওয়ার্ক। আপনি কাজের ব্রিফ ডিসক্রিপশনটি দিয়ে দিতে পারেন। তো ব্রিফ ডিসক্রিপশনে আপনার কত স্টোরেজ বিল্ডিং, কি কাজ রয়েছে, স্যানিটারি কাজ, ইলেকট্রিক্যাল কাজ, কি কাজ রয়েছে, কত টাকা রয়েছে, কোন কাজ, এগুলো দিয়ে দিতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো। অথবা আপনার এই কাজের নামটি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের ব্রিফ ডিসক্রিপশন আমরা একটা ডিসক্রিপশন দিয়ে দিব। 630 220, 630 220। অনেক সময় যে টেন্ডারটি আমরা কাজ করেছি, যেটা ওয়ার্ক সার্টিফিকেট পেয়েছি, এটার পার্টিকুলার কন্ডিশন কন্ট্রাক্টে এটার ডিটেলস দেওয়া থাকে, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এই টেন্ডার দেওয়া আছে, আমরা ওখান থেকে নিয়ে এটা দিয়ে দিব। এটা আর্কাইভ টেন্ডার একটা। পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট থেকে ভিউ করব জেনারেলে। যেমন এখানে the work consists of four stories with 6 stories combined footing foundation, এগুলো দেওয়া আছে। তো আমরা এটাই কপি করে নিয়ে গেলাম, কন্ট্রোল সি তে কপি করে ব্রিফ ডিসক্রিপশনে আমরা দিয়ে দিলাম। এখানে অনেক ইন্টার বেশি দেওয়া আছে, আমরা এগুলো একটু অ্যাডজাস্ট করে দেব। তো ব্রিফ ডিসক্রিপশন আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা আবার সেভ করব, সাইন বাটনে ক্লিক করব, পাসওয়ার্ড ভেরিফাই করব, এনক্রিপ্ট করব, সেভ করব। আজকে আমরা একটি, দুইটি, তিনটি ফর্মুলেট ফিল আপ করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামীকাল আরো কিছু ফর্ম ফিল আপ করবো পিপিআর 2025 অনুযায়ী। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সহজেই পেয়ে যান আপনার নোটিফিকেশনে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে চেষ্টা করবেন।
কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।